আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। চলেন আজকে দেখাবো এই ফ্রি ট্রান্সফর্ম টুল কিভাবে কাজ করতে হয়। প্রথমে আমরা এভাবে একটা শেপ নিয়ে নিচ্ছি, নেওয়ার পর ফ্রি ট্রান্সফর্ম ক্লিক করার পর আমরা যদি এটাকে ক্লিক করে এদিকে ছোট বড় করতে পারতেছি, এদিকে মুভ করতে পারবো, মানে শেপে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে, ছোট বড় করতে পারতেছি, ক্লিক করে ধরে কিন্তু আমরা এরকম নিতে পারতেছি। আমি রাইট বাটনে লেফট বাটনে ধরে এটাকে উপরে নিচে সরাতে পারতেছি, বা এদিকে চাইলে আমি ছোট বড় করতে পারতেছি। তারপর দেখি নিচে টুল দিয়ে, এই টুল দিয়ে যদি ক্লিক করে এই শেপকে এই টুল ক্লিক করে আমরা এই দুইটা শেপকে একসাথে মুভ করতে পারবো। ক্লিক করে আমরা যদি এই শেপকে এদিকে নিয়ে আসি, দেখেন ওই সাইডের রাইট সাইড বাম সাইড দুইটাই শেপই একসাথে, মানে এই কর্নারে আমি ক্লিক করে যদি এদিকে নিয়ে আসি, এই কর্নারটাও এদিকে চলে আসতেছে। আমাদের এই কর্নারকে এভাবে আমরা বিভিন্ন শেপে রূপান্তর করতে পারবো, ছোট বড় করে নিতে পারবো বা বিভিন্ন শেপ নিতে পারবো। তারপর আছে এই শেপ দিয়ে আমরা এই শেপে ক্লিক করলে শুধু এই শেপটাই সরবে, আর বাকিগুলো সেম থাকবে, কোনো মুভ করবে না। যেকোনো একটা শেপকে আমরা বা একটা কর্নারকে মুভ করতে পারবো এই যে ফ্রি ট্রান্সফর্ম শেপের মাধ্যমে। এই শেপে আমরা যেকোনো একটা কর্নারকে মুভ করতে পারবো। তারপর আমরা দেখি এই যে পাকেট ওয়ার্ক টুল কিভাবে কাজ করে। কোনো কিছুকে বাঁকা থাকলে ওটাকে সোজা বা সোজা করে আমরা ওটাকে বাঁকা করতে পারবো। এখানে ক্লিক করে দেখেন এটা হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করে এটাকে এদিকে নিয়ে আসতে পারবো, বা এটাকে এখানে পিন করে আমরা নতুন আর একটা পিন নিয়ে এটা করতে পারবো, বা এখানে একটা পিন দিয়ে এটাকে ট্রান্সফার করতে পারবো। যেখানে পিন দিব ওটাকে আমরা পিন করে মুভ করতে পারবো। এভাবে আমরা যে কোনো শেপকে সোজা বাঁকা বা বাঁকাকে সোজা বা বিভিন্ন শেপে আমরা নিয়ে আসতে পারবো। দেখেন আমি শেপকে এভাবে নিয়ে আসতে পারলাম। এরকম ভাবে কোনো শেপ তৈরি করতে চাইলে বা কোনো শেপ থাকলে ওটা আমরা সোজা করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।